কৃতি সন্তান এবং মা সেই পর্বে আবার চলে যাচ্ছি। এবারে আমাদের দ্বিতীয় যে শিল্পী, কৃতি শিল্পী, সে হচ্ছে লিয়ানা মানহা। আমি লিয়ানাকে মঞ্চে অনুরোধ করছি আসার জন্য, এবং তার সাথে নিশ্চয়ই বাবা কেউ কেউ এসেছেন অভিভাবক। তবে প্রথমে লিয়ানাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসো, নিয়ে আসো, অসুবিধা নাই, নিয়ে আসো, আসো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছোট্ট মেয়েটি যে কত বড় হতে পারে এই বয়সে এসে প্রমাণ করে দিয়েছে। তবে হ্যাঁ, তার মধ্যে ভবিষ্যতে আমরা এই নমনীয়তা, এই যে আন্তরিকতা, বাবা মায়ের স্নেহে যে বড় হয়ে উঠবে, বড় হলে যেন এরকমই থাকে, এবং আমরা কামনা করব তার আরো বেশি সাফল্য, আরো বেশি সমৃদ্ধি। কিন্তু আপনারা যারা প্রথম লিয়ানাকে আজকে দেখছেন, তাদের মনে প্রশ্ন, লিয়ানা কি বেহালা বাজায়? আসলে আমার প্রশ্ন একই, আগে কখনো দেখিনি। তবে যারা ট্যালেন্ট হয় তাদের যে কত কিছু হিডেন থাকে, লুকায়িত থাকে, আমরা জানি না। লিয়ানার শুনেছি আমরা আবৃত্তি, চমৎকার আবৃত্তি করে, শুদ্ধ, একেবারে শুদ্ধ বাংলাতে এই দেশে বড় হয়ে সে করে গান, চমৎকার গান। সে নাচ যখন করে তখন মনে হবে যে পাকা নৃত্যশিল্পী। এবং আমি জানি না, আজকে দেখে মনে হচ্ছে আরো কিছু আছে, সেগুলো আমরা হয়তো শুনতে পাবো, যেহেতু হাতেই আছে। তবে এর মধ্যে আমি পূর্বের অভিজ্ঞতা থেকে বলতে চাই, আরেকটি বিষয়ে তাকে আমি একটি এক্সপেরিমেন্ট করেছিলাম, বড়দের অনুষ্ঠান উপস্থাপনা। সেটি আমার মাথায় যখন আসলে, তাকে আমি সেই দায়িত্বটি তার বাবার মাধ্যমেই আমি দিয়েছিলাম, এবং সেটি সে চমৎকারভাবে পালন করেছিল, এবং দর্শকরা অভিভূত হয়েছিল তার উপস্থাপনা দেখে। বড়দের অনুষ্ঠান, এমনকি বাংলাদেশ থেকেও বড় বড় শিল্পী এসেছিলেন, তাদের অনুষ্ঠান সে উপস্থাপনা করেছে। আমি সাথে সাথে থাকার কথা ছিল, কিন্তু সেদিন আমি অসুস্থ হয়ে যাই, সেই জন্য সে একাই সেটি চালিয়ে নিয়েছে। আর টেলিফোনে তার বাবার সাথে আমি কানেকশন রেখেছি। তো এইরকম মাঝে মাঝে আমরা পরিস্থিতির সম্মুখীন হয়। লিয়ানা আমাদের ভবিষ্যৎ, সে অনেক বড় হবে, অনেক বড় বড় এই ধরনের অনুষ্ঠান, শুধু না, জীবনে সফল হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সে সেই রকম একজন হয়ে গড়ে উঠবে। পাশাপাশি এই ধরনের সাংস্কৃতিক জীবনও তার পাথেয় হয়ে থাকবে, সে সফল হবে। আচ্ছা, আমি তো অনেক কথা বলে ফেললাম, তোমার সাথে একটু কথা বলি। তোমার যে ট্যালেন্ট দেখছি, আজকে কি বেহালা বাজাবা? ভায়োলিন? হ্যাঁ, এই ভায়োলিন ওর বেহালাটা হচ্ছে আমি নিয়ে আসছি, কারণ আমি আমার মামুনির সাথে একটি কবিতা আবৃত্তি করব, একটা ডুয়েট। সেখানে হ্যাঁ, সেখানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এটা প্লে করব। বাহ বাহ বাহ, দারুণ একটা ব্যাপার তো। তাহলে মনে হচ্ছে বেহালাটা তুমি কবে থেকে শিখেছো, না এই কারণে শিখলা? না, আমি 3rd গ্রেড থেকে স্কুলের। ও গুড গুড গুড। তুমি যে 4টি-5টি বিষয় নিয়ে এখন আলোচনা করলাম, তার বাইরে কি আর কিছু করো? মেইনলি এটাই, এবং স্কুলেও আমি ডিবেটে আছি। আমি প্ল্যান করছি নেক্সট ইয়ার একটা স্পোর্টও শুরু করার জন্য। এন্ড ইয়া, মেইনলি ওকে, এটা। তুমি কি হতে চাও বড় হয়ে? একটা মেডিকেল সায়েন্টিস্ট হতে চাই। মেডিকেল সায়েন্টিস্ট? জি, মেডিকেল গুড সায়েন্টিস্ট। গুড। শুধু ডাক্তার না, মেডিকেল সায়েন্টিস্ট আবিষ্কার করতে চাই। হ্যাঁ বলছেন? আচ্ছা, আপনি আসলে পরে বলবেন। তো আমরা কামনা করি, সবাই দোয়া করবেন সেজন্য তার স্বপ্ন পূরণ করতে পারে। লিয়ানা শুধু না, তার পরিবার, আমরা জানি যে প্রত্যেক পরিবারই যে ভূমিকা রাখেন তারই ফলশ্রুতি সন্তান, এবং সন্তানের বেড়ে ওঠার পিছনে তাদের ভূমিকা থাকে। তুমি তোমার আজকে মা বাবাকে নিয়ে এসছো নাকি আর কেউ আছে? আমার দাদু অলসো আসছে, আমার দাদু? ছোট বোনও ও, আছে। আগে যদি আসতেন তাহলে তো আমাদের দাদুদের জন্য একটা খেলা গেম ছিল এখানে, সেখানে পুরস্কারও ছিল চমৎকার চমৎকার। সেটি আমরা মিস করেছি ওনাদেরকে। আগামীতে আবার নিয়ে আসবো আমরা, এরকম ওনাদেরকে সঙ্গে রাখতে পারবো। আচ্ছা, পুরো পরিবার যদি আসে সেই জন্য আমরা সত্যি আনন্দিত। পুরো পরিবার তোমাকে সাপোর্ট করছেন। এই ধরনের একটা পরিবেশে আমরা তোমার গোটা পরিবারকে পেয়েছি। তবে সেই সাথে তোমার পরিবারকে আমরা এখানে চাই। আমরা যদি ডাকি তোমার মাকে, এবং মায়ের সাথে যদি ছোট বোনকে, সে সবসময় থাকে, আর প্রয়োজন হলে দেখা যাক কথোপকথনের মাধ্যমে
বাবাকে যদি প্রয়োজন হয় তাকেও ডাকতে পারি, আগে বলা যাচ্ছে না। বাবা ক্যামেরাম্যান। আচ্ছা, উনি লাইভ বা ক্যামেরায় রেকর্ড করছেন। মানহা হচ্ছে ওর ছোট বোন, চমৎকার সেজেছে, দেখেছেন? এই যে এত ছোট দেখছেন আপনারা, যদি আপনারা ওর নাচ দেখেন গানের সাথে সাথে স্বতঃস্ফূর্ত ভাবে অবাক হবেন। সে আরেকটি লিয়ানা হয়ে ওঠার সম্ভাবনা আছে, তার চেয়েও বেশি হয়তো। তবে তোমার কেমন লাগছে এখানে এসে? আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ, তুমি যে আমাকে প্রশ্ন করেছো। তুমি এই যে কথা শিখছো, বাংলা বলতে পারো, আমাদের খুব ভালো লাগছে। তুমি কি বড় হয়ে কি হতে চাও? আমি 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 এখন স্মার্ট। বড় হয়ে কি হবে? আচ্ছা, অসুবিধা নেই, না না, যেটাই বলুক ওর থেকে। আসলে ওর ভাবার সময় হয়নি এখনো, ওটা সে বলতে পারবে না, কারণ এত ছোট যে কি হতে চায় সেটা ভাববার মতো পর্যায়ে সে নেই। তবে সে চমৎকার আগ্রহ আছে এবং অতি উৎসাহিত হয়ে কিন্তু একা একাই নেমে পড়ে মঞ্চের সাথে, নাচের যে কোনো বিষয় থাকুক না কেন, গান সে নাচতে থাকে। বোন নাচলে সে ওখানে নাচা শুরু করে দেয়, কাউকে বলতে হয় না। এটা পারিবারিকভাবে রক্তের মধ্যে আমার মনে হয় উন্মাদনা আছে, সেজন্যই এত তাড়াতাড়ি এত ছোট বয়সে রক্ত করে ফেলেছে। আচ্ছা, আজকে আপনাকে পেয়েছি, আপনি বলেন আপনার এই যে মেয়ের বেড়ে ওঠার পেছনে আপনাদের ভূমিকা এবং কিভাবে এত এত ট্যালেন্ট বা এত গুণের অধিকারী কিভাবে হলো, বলেন কার মাধ্যমে পেয়েছে, অথবা আপনারা এর পিছনে কি অবদান রেখেছেন, গোপন সূত্রটা কি সবার জন্য? ধন্যবাদ নজরুল ভাই। আর প্রথমেই আজকে বিশ্ব মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে মা দিবসে আমরা মা মেয়ে মঞ্চে এসেছি, এটা সৌভাগ্যের বিষয়। নজরুল ভাই যেটা প্রশ্ন করলেন, আসলে ওর আজকের এই বেড়ে ওঠার পিছনে কিভাবে উঠে এসেছে বা অবদানটা কি, এটা আসলে বিশাল ব্যাকগ্রাউন্ড একটা। বাবার ভূমিকায় আমি প্রথমে বলবো, হ্যাঁ, আমাদের ইচ্ছে ছিল আর আমরা চেষ্টা করেছি, যে কারণে আজকে ও এই পর্যায়ে এসেছে। আর ওর পরিশ্রম তো থাকবেই সাথে। তো আমি বলবো আমার থেকেও মানে বাবার পরিশ্রম, বাবার ইচ্ছে শক্তি, বাবার চাওয়া সব কিছু মিলিয়ে আজকে লিয়ানা। আমি সেখানে কিছুই না, আমি জাস্ট পিছনে পিছনে ওদের আছি। বাবার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে না? বেশি বলে আচ্ছা, কিন্তু ওনার কথা শুনে মনে হচ্ছে একদিন যখন আমার ওয়াইফের সাথে উনি কথা বলছিল, স্পিকারে দিয়ে দিয়েছিল। আমি বললাম কার ভয়েস? বললো এরকম প্রীতি। আমি বললাম কোন প্রীতি? বললো লিয়ানার মা। আমি বললাম ওনার উচ্চারণ এবং কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তো উনি কিছু করতে পারবে বা করে। শেষে জানা গেল আসলেই এক সময় ইউনিভার্সিটিতে উনি ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন না? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, পলিটিক্যাল সায়েন্স। কোন বিষয়ে? পলিটিক্যাল সায়েন্স। কিন্তু সেখানেও কোনো সংগঠনের সাথে উনি কবিতা শিখতেন বা চর্চা আমি ছিল? ডিএসসিতে স্বরকল্পন নামে একটা সংগঠন আছে, ওখানে কিছুদিন করেছিলাম। আবৃত্তি এবং বাংলার পিছনে এটা সূত্র পেয়ে গেলাম একটা। তবে সেইটার আমরা আজকে কিন্তু আপনাকে কথা শুনেই ছাড়বো না। একটা কিছু আমরা অনুরোধ করেছিলাম আগে, তারই প্রেক্ষিতেও বলেছে যে ভায়োলিন কিছু একটা ব্যাকগ্রাউন্ডে আছে, আমরা সেটিতে যেতে চাই এবং পরবর্তীতে দেখা যাক যে আপনারা কি করেন। আপনারা শুরু করবেন এখন। আমার মামুনির সাথে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ কবিতাটি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিকে পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই
ভয় পেয়েছ, ভাবছ এলেন কোথা? আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সুতা। চুলকাতাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকে ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক করে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। ধন্যবাদ। তো মনে হচ্ছে এই দ্বৈত আবৃত্তির যে পরিবেশনা, এটি একটি উদাহরণ হয়ে থাকতে পারে। তুমি নিজেই বেহালা বাজালা, তুমি নিজেই আবৃত্তি করলা তোমার মাকেও সাথে নিয়ে, খুব ভালো লাগলো। এবং আমার মনে হচ্ছে আগামীতে আমরা মনে হয় আমাদের আবৃত্তি বা কবিতার সাথে তোমাকে হায়ার করতে পারি। তো মনে হয় যে এই উদাহরণগুলো আমরা নতুন করে আজকে যে জানলাম আমাদের সবার জীবনে, এবং আমাদের মা বাবা সবাই এটি একটি উদাহরণ হিসেবে আমাদের সামনে হাজির করেছি আমরা। আপনারা যে এই কথাগুলো বললেন, যে পরিবেশনা করলেন, চমৎকার আবৃত্তি করেন। আগামীতে আমরা চাই আপনার বাবা, এই লিয়ানার বাবা কি করেন এবং তার কি কি আরো গুণ আছে, আমরা কিছু কিছু গুণের কথা জানি। প্রফেশনালি উনি অনেক চমৎকার একটি অবস্থানে আছেন, এবং লিয়ানাকে বড় করার পিছনে উনার যে গাইড, আমি যখন অনুষ্ঠান করেছি সবসময় ওনার সাথে আমি যোগাযোগ রক্ষা করে চলতাম। আপনি কি একটু আসবেন? মানুষ একটু দেখতে চায় এই মেয়েটির বাবাকে এবং তার মেয়ে হারুনুর রশিদ ভাই। উনি লং আইল্যান্ডে থাকেন পরিবার নিয়ে, এবং আসলে ওনাদের সাথে পরিচয় হয়েছে আসলে লিয়ানার এই শিল্পী জীবনকে কেন্দ্র করেই। এবং আমরা মাঝে মাঝেই দেখা হয় পারিবারিকভাবেও, ওনারাও আসেন, আমরাও যাই। এইভাবে গড়ে উঠেছে আমাদের পারিবারিক সম্পর্ক। তবে আমরা মনে হয় আগামীতে আরো চমৎকার চমৎকার অনেক বিষয় ওনাদের কাছ থেকে পাবো আমরা। এই যে গুণ সমৃদ্ধ একটি মেয়ে এবং তার পরবর্তী আরো অনেক কিছু অর্জন করার মতো সে উন্মুখ হয়ে আছে, তাকেও আমরা সামনে হয়তো মাঝে মাঝে দেখবো, কিন্তু ভবিষ্যতে পূর্ণাঙ্গভাবে দেখতে পাবো। আপনার এই যে সন্তানের পিছনে যে আপনার ভূমিকা এবং এ পর্যন্ত আসা, আপনি বলবেন কি? উনি তো বলেছেন আপনার সম্পর্কে যে আপনারই ভূমিকা বেশি ছিল। আপনি কি এমন সূত্র জানেন যে এরকম একটি ট্যালেন্ট তৈরি করেছেন? হারুনুর রশিদ ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে মা দিবসের শুভেচ্ছা, হ্যাপি মাদার্স ডে, যদিও টুমরো। তো আমি আসার আগে ভাইয়া জিজ্ঞেস করছিল যে আমার পরিচয়ের ব্যাপারটা, আমি কোন অবস্থানে আছি এটা একটু বলি। আমি ইনফ্যাক্ট একটা ব্যাংকে আছি, আইটিতে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম আমি ম্যানেজ করি এবং লিড দিই। পাশাপাশি আমি অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে জব করছি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে এবং ইউনিভার্সিটি অফ দ্য পিপল। তো এটা হচ্ছে আমার ক্যারিয়ারের অংশ। আর ভাইয়া নজরুল ভাই যে প্রশ্নটা করলো তার উত্তরে আমি বলবো যে আমার ওয়াইফ আসলে খুব বেশি বলে ফেলেছে আমাকে নিয়ে। ও খুব উদার, যার জন্য ও পুরো ক্রেডিটটা আসলে আমাকে দিয়েছে। তা আমি বলবো 50-50, পুরো ক্রেডিটটা আমি নিতে চাই না, এটা 50-50। কারণ আপনি দেখেন এই যে বাচ্চাটাকে আজকে নাচের জন্য সাজিয়ে নিয়ে এসছে, এটা তো আমি পারি না, পারার কথাও না। বিহাইন্ড দ্য সিন সাপোর্ট না থাকলে এগুলি সম্ভব না। সো আমি যদিও ওর মতো অত উদার না যে 100% ক্রেডিট ওকে দিব, কিন্তু 50% আমি ওকে দিতে চাই, ঠিক আছে? কারণ হচ্ছে যে ঠিক আছে আমি হয়তো প্ল্যানিংগুলি করি, আমি ওদেরকে বসে
রিভিউ করি, গাইডলাইন দেই ইত্যাদি সব কিছু, কিন্তু বিহাইন্ড দ্য সিন এর জন্য যা সাপোর্টিং লাগে, প্রপস থেকে শুরু করে ওদের কস্টিউম করা, তারপরে আমি অফিসে যাওয়ার আগে বা ইউনিভার্সিটি ক্লাস নেওয়ার আগে হয়তো বলে যায় আজকে কিন্তু ওরা এটা রিভিউ করবে, আমি এসে কিন্তু ধরবো, বা এই জিনিসগুলি ও কিন্তু সাপোর্ট দেয়। সো ক্রেডিট আমার একার না, দুইজনেরই ক্রেডিট আসলে। তাহলে থ্যাংক ইউ সো মাচ। আপনারা দোয়া রাখবেন আমার দুই মেয়ের জন্য। সবাই দোয়া করছে, আমরা আশা করব ও অনেক বড় হোক, 2 মেয়ে আপনার সফল হোক জীবনে, পড়ালেখা হোক, সাংস্কৃতিক জীবনেও। এবং আপনার ওয়াইফের কথা আপনি 50-50 বলেছেন, কিন্তু উনি আপনাকে পুরোটাই দিয়েছেন। আমি এখন জিজ্ঞেস করতে চাই, ওনার যাকে শিল্পী সত্তা আমরা দেখতে পেলাম, আজকে এই পরিচয়টা পেলাম, আপনিও জানতেন আগে থেকে? আমরা জানতাম না। কেন জানতাম না আমরা? কারণ ও নিজেকে এক্সপোজ করে না, ইনফ্যাক্ট আমরা নিজেদেরকে এক্সপোজ করি না। হ্যাঁ, তো আমরা তো কারো কাছে কখনো অনুষ্ঠানের জন্য যাই না, আপনারাও জানেন সেটা। কখনো কাউকে কোনোদিন বলি নাই ভাই আমার মেয়েটার জন্য প্রোগ্রাম দেন বা এই, বরঞ্চ আমরা অনেক ডিনাই করে দিই। তো সেই হিসাবে ও কিন্তু খুব চুপচাপ স্বভাবে, তো ও কখনো এক্সপোজ করে না নিজেকে। কিন্তু যারা জানে ওরা ঠিকই ডেকে নেয়, যেমন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন, তারা সব সময় বলে যখন ওর সুযোগ হয় তখন করে, যখন সুযোগ হয় না করে না। এরকম যারা জানে ওকে ইনভাইট করে এবং টাইম দিতে পারে তখন যায়, কিন্তু আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের কিডস, আমাদের বাচ্চা সন্তানরা, ঠিক আছে, সেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ধন্যবাদ। সেই সাথে আপনারা যেহেতু একটা অনুষ্ঠানে সন্তানকে নিয়ে যেতেই হয়, পাশাপাশি যদি এই যে আজকে কম্বিনেশন করলেন দুইজনে মিলে, এটি আমাদের কাছে অসাধারণ লেগেছে আসলে। থ্যাংক ইউ, দোয়া রাখবেন সবাই আমাদের এটি জন্য। এটি ঘরে বসে যে এরকম একটা প্রোডাকশন করা যেতে পারে, কম কথা না। আগামীতে সেও হয়তো দেখা যাবে যে 3 জনের একজন হচ্ছে, আপনি পিছনে পরিচালনা করছেন। এটাও বলতে হয় ও উপস্থাপনা খুব ভালো করে। আমি যেটা দেখেছি এটা আমার দেখা। এই প্রশংসা কম কথা নয়। আগামীতে আমরা এটিও পরখ করে দেখব, জানা রইল। এবং আজকে যে পরিবেশনাটি হলো, যে আপনার ওয়াইফের প্রীতির যে পরিবেশনা দেখলো মানুষ, দেখা যাক, নিশ্চয় অনেকে দেখে অনুপ্রাণিত হলে ডেকে নেয় না জেলাসি করে, এটা আমরা প্রমাণ পাবো পরে। এবং আমরা নিশ্চয়ই আগামীতে ডাকবো। আপনি অবশ্যই আমাদের এইভাবে যেভাবে সমর্থন করে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন, আমরা আগামীতেও আপনাদেরকে চাই পুরো অবশ্যই পরিবার। আপনাদের এলিনা আপু এবং আপনাদের দুজনকে ধন্যবাদ যে আপনাদের সব অনুষ্ঠানেই মানে আপনারা সবার আগে লিয়ানার কথা চিন্তা করেন, আমাদের কথা চিন্তা করেন, এবং এত রেসপেক্ট আপনারা করেন, মানে উই আর সো গ্রেটফুল টু ইউ। আসলে লিয়ানার কথা বলে কথা না, একটা ট্যালেন্টকে আমরা খুঁজে বের করার চেষ্টা করি এবং যার যে ধরনের যোগ্যতা আছে সেটিকে আমরা মর্যাদা দেই, ভালোবাসি এবং তাদেরকে পাশে পেতে চাই, এবং ভালো মনের মানুষদেরকে আমরা পাশে পেতে চাই। এটা অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যাওয়ার আগে নুসরাত এনজি বুটিকের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছে তারই একটি ছোট্ট উপহার হয়তো দিতে চাচ্ছে একজন মাকে, যেহেতু আজকে প্রীতি এইটি গ্রহণ করলো। এটি দেখাতে পারেন, অসুবিধা নাই। কি পেলেন আপনি? একটু প্রেম আর কি একটা শাড়ি। ও ওয়াও, চমৎকার। থ্যাংক ইউ। এটি আমিও জানি না, এই নুসরাতের পক্ষ থেকে ও নিজেই এগুলো পরিকল্পনা করে থাকে, উপহার দিয়েছে, সেজন্য অসংখ্য ধন্যবাদ নুসরাতকে। এনজে বুটিকের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটুক আমরা কামনা করি। সেই সাথে অসংখ্য ধন্যবাদ, আবারও দেখা হবে কোনো অনুষ্ঠানে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।